32 বলছে এবিসি ত্রিভুজে এবি সমান এসি সমান 10 সেন্টিমিটার, বিসি সমান 12 সেন্টিমিটার। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? ত্রিভুজটা কি? এ বি সি, লম্ব একটা ডি। বলছে এবি সমান এবি, এটা হলো 10, এসি 10, বিসি মানে পুরোটা 12, এটা হলো 12। তার মানে এটা হলো আমাদের দুইটা বাহু সমান, তার মানে সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হলো ভূমি বাই 4, তাহলে ভূমি হলো 12/4 রুট ওভার 4 সমান সমান বাহু স্কোয়ার, তাহলে 10 স্কোয়ার, 10কে স্কোয়ার করলে হয় 100, বিয়োগ ভূমি স্কোয়ার 12 স্কোয়ার, 12কে স্কোয়ার করলে হয় 144, তাহলে এটা কাটলে হয় 3 4 12, তাহলে 3 ইন্টু রুট ওভার 400 বিয়োগ 144, তাহলে 3 ইন্টু রুট ওভার 4 আছে কত হলে 10 হবে 6, 4 আর 1 5, 5 5 10, 1 আর 1 2, 256, তাহলে 3 ইন্টু 256কে রুট ওভার করলে হয় 16, তাহলে 3 16 48, অ্যান্সার হবে 48। তাহলে 48 এটা আছে গ নাম্বারে। আরও সহজে করা যায়, যে আমাদের হলো এটা সমদ্বিবাহু ত্রিভুজ, আমরা চিত্র দেখে বই থেকে বুঝবো, এটা তো আর খাতায় চিত্র আঁকার দরকার নেই। তাহলে এটা চিত্রটা তো প্রশ্নে দেওয়া থাকবে, তাহলে দেখবো এ বি আর এসি এটা হলো 10 10 আর বিসি হলো 12, তার মানে সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হলো ভূমি বাই 4 ইন্টু রুট ওভার বাহু রুট ওভার 4, তারপর সমান বাহু সমান সমান বাহু স্কোয়ার, তাহলে 4 এর সাথে সমান সমান বাহু স্কোয়ার, তাহলে সমান সমান বাহু হচ্ছে 10, তাহলে 10কে স্কোয়ার করলে হয় 100, 100-র সাথে 4 গুণ, তাহলে হয় 400, বিয়োগ ভূমি স্কোয়ার 12কে স্কোয়ার করলে 144, তাহলে এ জায়গায় কাটলে হয় 3 ইন্টু রুট ওভার 400 থেকে 144 গেলে হয় 256, তাহলে 3 ইন্টু 256 হয়ে যাইয়া রুট ওভার করলে 16, তাহলে 3 16 হয় 48, তাহলে এটা হয় গ নাম্বার। এতটুকু লিখেও করা যায়। 33 বলছে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 12√3 বর্গমিটার হলে এর পরিসীমা কত? তাহলে পরিসীমা বের করার জন্য আগে আমার বাহুর মান লাগবে, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হলো √3/4 a স্কয়ার, তাহলে এই ক্ষেত্রফলের মানটা দেওয়া আছে 12√3, তাহলে a স্কয়ার সমান হবে এইটা বাম পাশ থেকে ডান পাশে গেলে উল্টে যাবে 4/√3, তাহলে √3 বাদ 4 বারং 48, এই স্কয়ারটা ডান পাশে আসলে হয় রুট ওভার, তাহলে 48কে ভাঙা যায় 16 দুগুণে 32, 3 16 48, তাহলে 16 রুটের বাইরে আনলে হয় 4, তাহলে 4√3, তাহলে 4√3 এটা পাইলাম আমরা এ এর মান। তাহলে বের করতে বলছে পরিসীমা, তাহলে পরিসীমা হলো 3 বাহুর সমষ্টি, তার মানে হয় 3a, তাহলে এটা 3 দ্বারা গুণ করা লাগে, 3 4 12√3, তাহলে পরিসীমা হয় 12√3 আর বাহুর মান হয় 4√3, তাহলে পরিসীমা 12√3 আমাদের বের করতে বলছে পরিসীমা, তাহলে ঘ নাম্বার হবে উত্তর। 34 বলছে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 36√3 বর্গ মিটার হলে এর পরিসীমা নিচের কোনটি? তাহলে সমবাহু ত্রিভুজ √3/4 a স্কয়ার সমান 36√3, এখন এইটারে ডান পাশে দিয়ে দিই একসাথে, যেহেতু টিকে করি লাইন বাড়ানোর তো দরকার নেই, তাহলে √3 বাদ, তাহলে a সমান a স্কয়ার, তাহলে 36 গুণ 4, 36 গুণে 72, 72 দুগুণে 144, তাহলে স্কয়ারটা এই পাশে দিলে রুট ওভার, তাহলে 144কে বর্গমূল করলে হয় 12, তাহলে অ্যান্সার হবে এটা হলো 12, এটা হলো আমাদের বাহুর মান, এর মানটা পেলাম 12। তাহলে বের করতে বলছে পরিসীমা, তাহলে পরিসীমা 3 বাহুর সমষ্টি হলো ত্রিভুজ, ত্রিভুজে বাহু 3টা, তাহলে 3 দ্বারা গুণ করলাম, তাহলে 3 বারং 12 দুগুণে 24, 3 বারং 36, তাহলে অ্যান্সার হবে 36, এটা আছে গ নাম্বারে। 35 বলছে একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন একটি বাহুর দৈর্ঘ্য 12 মিটার এবং অপর বাহুটির দৈর্ঘ্য এর 6 এর 5 অংশ হলে এর ক্ষেত্রফল কত?
সমকোণী ত্রিভুজ আঁকি। বলছে সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন, তাহলে এটা সমকোণ, সমকোণ সংলগ্ন বাহুর দৈর্ঘ্য 12, তাহলে একটা 12 দিলাম, এটা দিলাম 12, তাহলে অন্যটি হবে অপর বাহুর দৈর্ঘ্য এর 6 এর 5, তার মানে 12 এর 6 এর 5 অংশ, তাহলে 6 দ্বিগুণে 12, তার মানে 5 দ্বিগুণে 10, এই বাহুটা হয় 10। তাহলে বলছে ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফলটা আমাদের এই ত্রিভুজটা, এইটা যদি ভূমি, এটা উচ্চতা, তাহলে হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা দিয়ে ক্ষেত্রফল বের করতে পারি। 5 দ্বিগুণে 10, 5 12 60, এটা ঘ নম্বর অ্যান্সার।